তোমরা দেখতে পাচ্ছ যে গাড়ির ক্লাচ এনগেজ নেই এবং অ্যাক্সেলেরেটর আমি হাত দিয়ে রাখিনি, অ্যাক্সেলেরেটরটা একদম রিলিজড আছে, ফ্রি আছে, তাও গাড়ি 30 গিয়ারে 16 স্পিডে চলছে। এই টেকনিকটাকে বলে জিটিটি অর গ্লাইড থ্রু টেকনোলজি। তো আজকে আমি তোমাদের সামনে ছোট্ট করে ডেমনস্ট্রেট করব যে গ্লাইড থ্রু টেকনোলজি অর্থাৎ জিটিটি কী জিনিস এবং সেটা কীভাবে কাজ করে এবং সেটা শুধুমাত্র টিভিএসেই আছে নাকি অন্যান্য বাইকেও পাওয়া যায়। তো সেইগুলো নিয়ে ছোট্ট করে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। জিটিটি অর গ্লাইড থ্রু ট্রাফিক টিভিএসের দেওয়ার নাম। এছাড়াও বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে এই জিনিসটাকে ইউজ করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়, অ্যাক্সেলারেশন না করেই জাস্ট ক্লাচটাকে হালকা করে রিলিজ করলে বাইক একটা নির্দিষ্ট গতিতে চলতে থাকে। যেমন ফার্স্ট গিয়ারে 6-7 পর্যন্ত স্পিড ওঠে, সেকেন্ড গিয়ারে 8-9 পর্যন্ত স্পিড ওঠে, থার্ড গিয়ারে 15-16 অবধি স্পিড ওঠে, এরকম করে ব্যাপারটা হয়। তা এবার টিভিএস বলে যে এটা কেবল থার্ড গিয়ার পর্যন্ত লিমিটেড, সিটির মধ্যে চালাবার জন্যে জাস্ট গ্লাইড করার জন্য, অর্থাৎ হ্যাসেল ফ্রি রাইড, অর্থাৎ অ্যাক্সেলেরেটর ছাড়াই রাইড করা। যদিও সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, কেননা সিটির মধ্যে যে বাম্পার টু বাম্পার ট্রাফিক এই জিনিসটা কাজ করে না, কেননা ব্রেক মারতেই হয়, তখন অটোমেটিক স্পিড কমে গেলে গাড়ি স্টল হয়ে যাওয়ার চান্স থাকে। সো ব্যাপারটা কীভাবে হয় আমি বলে দিই। এটা সাধারণত এফআই বাইকে দেখা যায়, কার্বোরেটেড বাইকে এই জিনিসটা হয় না। আর যদি দেখো তাহলে সমস্ত এফআই বাইকেই এই টেকনোলজিটা দেখতে পাবা। টিভিএস এটাকে স্পেশালি নাম দিয়েছে জিটিটি। এছাড়া অন্যান্য কোম্পানির বাইকগুলোতে অনেক বাইকে এরকম কিছু বলা থাকে না, বাট যে কোনো এফআই বাইকে এই জিনিসটা কাজ করে। কেননা আমি অনেক দিন ধরে এফআই বাইক চালাচ্ছি এবং সমস্ত এফআই বাইকে এই জিনিসটা কাজ করে। গাড়ির ফুয়েল ইঞ্জেকশন এবং ইসিউটা এমনভাবে ম্যাপিং করা থাকে, টেকনোলজি এইভাবে কাজ করে। গাড়ি স্টার্ট করেছি, করে আমি এখন ফার্স্ট গিয়ারে এনগেজ করলাম। যখনই আমি বাইকটাকে ছাড়বো অর্থাৎ বাইকটা চালাবো, তখন কি করব, ফার্স্ট গিয়ার ক্লাচটা আস্তে আস্তে রিলিজ করে যে জায়গা থেকে গাড়িটা আস্তে আস্তে একটু মোশন পেতে শুরু করবে, সেখানে আমি হালকা করে অ্যাক্সেলারেট করে গাড়িটাকে মোশন দেবো। এটা তো নর্মাল টেকনিক। আচ্ছা, তো এফআই টেকনোলজিটা এতটাই অ্যাডভান্স যে এটা ইস্যুতে এমনভাবে প্রোগ্রাম করা থাকে, যখন এই ক্লাচটা যে মোমেন্টে গিয়ে ক্লাচ পিছনের রেয়ার হুইল ড্রাইভটাকে ঘোরাতে শুরু করে, সেই মোমেন্টে যদি কোনো কারণে আরপিএম যদি কম থাকে, সো অটোমেটিক এফআই ইসিউর মাধ্যমে আরপিএমটাকে বাড়াবার চেষ্টা করে। সো এইভাবে গাড়িটা আস্তে আস্তে চলতে থাকে, গাড়িটা স্টল হয় না পুরোপুরি। হ্যাঁ, যদি কেউ ফার্স্ট গিয়ার দিয়ে পুরো ক্লাচটা ছেড়ে দেয় তাহলে তো গাড়ি স্টল হয়ে যাবেই। যে মোমেন্টে মোশনটা আসে ঠিক সেই মোমেন্টে ক্লাচটাকে হালকা করে ধরে রাখলে আস্তে আস্তে জিটিটি টেকনোলজিটা কাজ করে। এটা এফআই বাইকে কাজ করে, কারণ এফআইতে ফুয়েল ইঞ্জেকশন থাকে। যখন ওইখানে সাফিসিয়েন্ট অ্যাক্সেলারেশন বাইক পায় না, তখন এফআই এবং ইসিউর মাধ্যমে সেই অ্যাক্সেলারেশনটাকে অটোমেটিক বাড়ানো হয়। বাট কার্বোরেটেড বাইকে যেহেতু এরকমটা কোনো টেকনোলজি নেই, সো কার্বোরেটেড বাইকে যতক্ষণ অ্যাক্সেলারেট করা হচ্ছে ততক্ষণ ওর নিজের থেকে অ্যাক্সেলারেশন বাড়াবার কোনো পদ্ধতি থাকে না। সো কার্বোরেটেড বাইক ওই জন্য স্টল করে যায়, কিন্তু এফআই বাইক সহজে স্টল হয় না এই কারণে। তো আমি তোমাদের টেকনোলজিটা একবার করে দেখাই। দেখো, আমি অ্যাক্সেলারেশনে হাত দেবো না। দেখো এখানে তোমরা খেয়াল করো 1200-1200 মধ্যে আরপিএমটা এখানে আছে। যখনই আমি আস্তে আস্তে ক্লাচটা ছাড়বো, দেখো তখন দেখো আস্তে আস্তে আরপিএম একটু করে বাড়ছে, দেখো, যাতে গাড়িটা স্টল না হয়। এবার এই ফার্স্ট গিয়ারে এটা 6 নম্বর গিয়ার পর্যন্তই চলে, তারপরে সেকেন্ড গিয়ারে দিয়ে আমি আস্তে আস্তে যখন ক্লাচটা ছাড়বো, দেখো অটোমেটিক আরপিএমটা কিন্তু বাড়বে এবং গাড়ির স্পিডটাকে একটা নির্দিষ্ট 10-11 পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আবার এটাকে আমি থার্ড গিয়ারে দিয়ে আস্তে আস্তে ক্লাচটা ছাড়তে থাকি। দেখো আরপিএমটা মোটামুটি 1400-এর কাছাকাছি চলে গেছে এবং গাড়ির স্পিড মোটামুটি 16, এবং গাড়ি 16 স্পিডে চলছে উইদাউট ক্লাচ এবং উইদাউট অ্যাক্সেলারেটর। তো এটাকে আমি ফোর্থ গিয়ারেও যদি করি, তাও গাড়ি আস্তে আস্তে হালকা একটু নক দিল প্রথম দিকে, তারপর আস্তে আস্তে দেখো নিয়ে নিল। মোটামুটি 20-21 স্পিডে গাড়ি চলছে। তো এটা হলো এফআই টেকনোলজির একটা সুইটনেস, যে গাড়িতে এই যে প্রসেসটা জিটিটি জিনিসটা, এই জিনিসটা যদি এফআই এবং ইসিউর কোলাবোরেশনের ব্যাপারটা হয় পুরোপুরি, তো এটা সমস্ত এফআই বাইকেই কাজ করে। সে আপনি 100 সিসি থেকে 500-1000 সিসি পর্যন্ত বাইকে চলে গেলেও এই জিনিসটা কাজ করবে। তো শুধুমাত্র এফআই বাইক হতে হবে। কার্বোরেটারে যদি আপনি আরপিএম বাড়িয়ে রাখেন তবে অনেক সময় জিনিসটা কাজ করে, বাট এই টেকনোলজিটা কার্বোরেটার টেকনোলজি নয়, এটা সম্পূর্ণ একটা এফআইয়ের টেকনোলজি। টিভিএস একমাত্র এটাকে নাম দিয়েছে জিটিটি। এছাড়াও এই জিনিসটা সমস্ত বাইকেই দেখা যায়। আপনারা সবাই প্রত্যেকে চেষ্টা করবে, প্রত্যেকে আপনাদের যে সমস্ত বাইক আছে সেই বাইকে ট্রাই করে দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সো এইটা ছিল জিটিটি টেকনোলজি। কারণ এই নিয়ে অনেকে কোশ্চেন করে টিভিএসে যে জিটিটি টেকনোলজিটা আছে ওটা কী জিনিস, ওটা কেবলমাত্র টিভিএসেই থাকে কি না অন্যান্য বাইকেও থাকে কি না। হ্যাঁ, যে কোনো এফআই বাইকে এই জিনিসটা একইভাবে কাজ করে। এটা টিভিএসের তরফ থেকে জাস্ট নাম দেওয়া হয়েছে জিটিটি বলে। সো এটা এক ধরনের বলতে পারো যে গরিবের ক্রুজ কন্ট্রোল। তবে এটার এক নেগেটিভ পয়েন্ট যেটা, সেটা হলো এটা এটা লিমিট পর্যন্ত স্পিডে কাজ করে, তার বেশি স্পিডে এটা কাজ করে না। এবার এখান থেকে আস্তে আস্তে অ্যাক্সেলারেট করলে গাড়ি নিয়ে নেয়, অসুবিধা হয় না। তো আমি একবার আপনাদের ডেমনস্ট্রেট করে দেখা এখানে। সো ফার্স্ট গিয়ার ইনগেজ করে আমি আস্তে আস্তে ক্লাসটা ছাড়তে থাকি। দেখো আস্তে আস্তে গাড়ি এগোতে শুরু করেছে। ফার্স্ট গিয়ারে 6 স্পিড। এবার আমি ক্লাসটাকে এনগেজ করে সেকেন্ড গিয়ারে আস্তে আস্তে ক্লাসটা ছাড়বো। দেখো অটোমেটিক গাড়ি স্পিড আপ করছে। এবার থার্ড গিয়ার, দেখো 16। তো এটাই হলো জিটিটি আর গ্লাইড থ্রু টেকনোলজি। তো এটা যখনই কার্বোরেটেড বাইকে করা হয় তখন কি করা হয়, এটা খুব স্বাভাবিক। ফার্স্ট গিয়ারে মনে করুন গাড়ি আছে, ফার্স্ট গিয়ারে আমি যখন গাড়িটা ছাড়লাম একদম স্লো স্পিডে, আমি যখন সেকেন্ড গিয়ারে দেবো তখন কি হবে, অটোমেটিক গাড়ির একটু বেশি অ্যাক্সেলারেশন চাই। কেননা বেশি অ্যাক্সেলারেশন না দিলে ফার্স্ট গিয়ারটা হয় বড় গিয়ার, যে গিয়ারে গাড়ির সবচেয়ে বেশি পাওয়ার ডেলিভারি হয়, টর্ক ডেলিভারি হয়, অর্থাৎ ওই গিয়ারে ইজিলি গাড়ি টানতে পারে। কিন্তু যত আস্তে আস্তে স্পিড বাড়বে আর গিয়ার বাড়বে তত কিন্তু গাড়ির অ্যাক্সেলারেশনের প্রয়োজন হবে। অ্যাক্সেলারেশন কম থাকলে কী হবে, গাড়ি স্টল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কার্বোরেটরে আপনি যতক্ষণ অ্যাক্সেলারেশন দিচ্ছেন ও নিজে নিজে অ্যাক্সেলারেশন দেওয়ার ক্ষমতা রাখেন না। কার্বোরেটরে যত অ্যাক্সেলারেট করবেন তত এয়ার ফুয়েল মিক্সচার তৈরি হয়, তত সেইভাবে গাড়ি স্পিড আপ করে আর গতি পায়। কিন্তু এফআই অটোমেটিক সিস্টেম, সো ও যখন এফআই ইসিউ দেখে যে গাড়ি কোনো কারণে স্টল হয়ে যাওয়ার জায়গা আছে তখন ও এয়ার আর অয়েল ফুয়েলের যে মিক্সচার সেটাকে বাড়িয়ে দেয়। সো এইভাবে জিটিটি টেকনোলজিটা কাজ করে, জাস্ট ইজি এই জিনিসটাই, আর কিছু না, এর থেকে বেশি কিচ্ছু না। বহুত সহজ জিনিস, সমস্ত এফআই বাইকেই কাজ করে। তা তোমরা সবাই ট্রাই করে দেখো যে তোমাদের যা যা বাইক আছে সব বাইকে এটা কাজ করবে, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো গাইজ এটাই ছিল জিটিটি টেকনোলজি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিক অথবা রাইড ভিডিও নিয়ে। Till then, stay safe and spread love. Bye bye.